Ambassador Kotal Medical College khulukjanani thangai tongo tangsala Kotal Medical College ni bumi pujan panda songa jaka asali panda thangai manjaka hastini mantri okra Dr. Manik Saha Asalo hastini mantri okra Dr. Manik Saha no karibo phai manjaka ambasani MLA Chittoranjan Deburmate Bondon Group ni chairman Chandrasekhar Ghosh no khobi kubni adongro Rungsirna rugni kaham education no wan sukui ambassador Kotal Medical College khulukjanani bagai bumi pujan khlaijaka asalo mantri okra Dr. Manik Saha Saka Bondon Group ni chairman Chandrasekhar Ghosh ni bufani mungoi Kotal SP Ghosh Memorial Medical College khulukjanani thangai tongo student rogni 50 to 60 seat khlaijaknai tei PG ni sepsabo tongnai MCS transplant ni simi chengai organ transplant no khobui o Kotal Medical College of bebak no khlaijanai hini Saka mantri okra Dr. Manik Saha কে বলা হয় অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট মানে এখানে প্রপার ডেভেলপমেন্ট আগে হয়নি তো এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমাদের সরকারের একটা চিন্তা ভাবনা ছিল যে আপনারা সবাই জানেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমরা 10% আমরা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের যে বাজেট থাকে তার থেকে 10% বেশি দিই এবং অন্যান্য বিষয়ে যখনই কোনো ডেভেলপমেন্টের বিষয় হয় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যারা লাস্ট মাইলে আছেন তাদের উন্নয়ন খুব দরকার আদারওয়াইজ তো লাভ হবে না এবং সেখান থেকে যখন উন্নয়ন হবে লাস্ট মাইলে পৌঁছবে তখনই বুঝতে হবে যে আমাদের সরকারের সাফল্য এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন ধরে এখানে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালটা আছে তো ডিস্ট্রিক্ট হসপিটাল আমি এর আগেও কয়েকবার এসেছি এখানে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে অনেক সুযোগ সুবিধা আছে তখনই মনে মনে একটা ইচ্ছে ছিল যে কারণ এখন যে এনএমসির যে গাইডলাইন সেখানে বলা হচ্ছে যখন কেউ প্রাইভেটই হোক বা অন্য যে কোনো ট্রাস্টেরই হোক বা গভর্নমেন্টই হোক ওই হসপিটালকে দে ক্যান ইউজ মানে অল অ্যাজ পার এনএমসি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেটা কথা বলছিলাম তো একটা পার্টির সাথে এর আগেও কথা হয়েছিল যেমন আমি প্রথম মুখ্যমন্ত্রী হই কিন্তু দেখলাম সে পরবর্তী সময়ে সে কিন্তু করতে পারলো না তারপরে আমাদের এই বন্ধন গ্রুপের যিনি ফাউন্ডার এবং যিনি চেয়ারম্যান আমাদের ঘোষবাবু তো ওনার বাবার নামে আজকে এখানে মেডিকেল কলেজ স্থাপনের জন্য উনি বললেন যে আমি রেডি আছে কারণ উনি ত্রিপুরার মানুষ বিশাল করে ওনার বাড়ি ছিল তো এটা রুটের বিষয় কাজে উনি আমি জানি যে উনি করবেন এবং ওনার সম্পর্কে আপনারা জেনেছেন অলরেডি যে অন্ততকে ফিন্যান্সের বিষয়ে উনি খুব ভালো বুঝেন এবং এটা কোনো সমস্যাই হবে না এবং আমাদের সেক্রেটারি যিনি আছেন এবং ডিএম সাহেব থেকে আরম্ভ করে এলাকার যারা আছেন সবাইকে যখন এই বিষয়ে বললাম এবং উনি কিন্তু ওনার বক্তব্য বলেছেন যে আমি খুব খুশি যে এত তাড়াতাড়ি করে জায়গার থেকে আরম্ভ করে এবং এখানে কোন কোন জায়গার কি অসুবিধা আছে সেগুলো ঠিক করে দেওয়া এবং সেটা আজকে কিন্তু এখানে শুভদিন যে এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজ আজকে এখানে আমার সাথে তার ভূমি পূজন হলো উনি বললেন যে আগামী যে সেশন আসছে সে আগামী সেশনই এখানে মেডিকেলে ভর্তির সুযোগ উনি করে দেবেন বাকি এনএমসির সাথে উনি কথা বলবেন আমরাও আমাদের সরকারের তরফ থেকে হেল্প করব কিন্তু একটা জিনিস আমি বলবো ধলাইয়ে কিন্তু এটা আমি বলবো যে গেম চেঞ্জার কিন্তু হবে আপনি নিজেও দেখেছেন এখানে আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলছি যখন ত্রিপুরা মেডিকেল কলেজ হচ্ছিল সেখানকার লোকের এরকম একটা অবস্থা ছিল যে কিছুই এখানে কি মেডিকেল কলেজ কিছুই চলবে না আজকে ওই সব জায়গার জমির দাম যেমন বেড়েছে ওই সব জায়গার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক অনেক বেটার তো আমি যখন আসছিলাম এই রাস্তা দিয়ে আমি সেটাই দেখছিলাম যে আজকে যে অবস্থা সেটা তো আগামী দিন থাকবে না আর এইরকম একটা ধলাই নদী এবং এরকম প্রকৃতির মধ্যে মাঝখানে একটা মেডিকেল কলেজ তো ওনার কাছ থেকে আমি যে কথা বললাম আমিও আমার যে অভিজ্ঞতা ওনাকে আমি বললাম যে এটা বলবো যে একটা ইউনিক স্টাইলের একটা মেডিকেল কলেজ যেন করে এবং এখানেও প্রথমে উনি বলেছিলেন 50 আসনের করবেন কিন্তু কিছুদিন আগে এসে বলে আমি 100 আসনের করব আগামী দিন হয়তো আরও বেশি আসনে আসবে 150 এবং পিজি ব্যবস্থা থাকবে হয়তো এমসিএইচ হবে এখানেও ট্রান্সপ্লান্ট হবে তো অর্গান ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে সব কিছু হবে এবং ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার ফ্যামিলির যে আমি দেখলাম ওনারা কিন্তু অনেক পজিটিভ এবং আগামী দিন এটা হোক এবং পুরো ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি মনে হয় এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে আরও
উনি যেটা বললেন যে প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে অন্যান্য জেএনএম জিএনএম ইত্যাদি ব্যবস্থা উনি করবেন, হয়তো আরও কিছু করবেন। তো উনাকে দেখে আরও এখানে যারা গার্জিয়ানরা আসবে থাকার সুবিধায় থাকবে, যারা হোটেল দেবে, তো প্রায় 5,000 ডাইরেক্ট ওর ইনডাইরেক্টলি কর্মসংস্থানের সুযোগ হবে। তো সেটা আমাদের জন্য একটা ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি বলবো যে আমরা যে দিল্লিতে যখন সামিট করেছিলাম, বিজনেস সামিট, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তখন উনি এসেছিলেন, সেখানে আমাদের সাথে মৌ করেছিলেন। পরবর্তী সময়ে কয়েকবার ওনার সাথে কথা হয়েছে, উনিও ওনার ভাষণে বলেছেন, উনি এসে দেখে গেছেন এখানে। সব মিলিয়ে আমি বলবো এটা একটা মানে আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ফলপ্রসূ হয়েছে। খুবই আনন্দের মুহূর্ত ত্রিপুরাবাসীর হিসাবে এইখানে একটা মানে একটা মেডিকেল কলেজ করা এবং আমার বাবার নামে, সেটার জন্য সত্যি আমরা খুব আনন্দিত এবং আপ্লুত। যতটা জীবনের যেই কাজগুলো করতে পেরেছি বেশিরভাগটা ফাইন্যান্সিয়াল, কিন্তু আমার মনে হচ্ছে এই মেডিকেল কলেজটা হবে একটা সোশ্যাল বড় ইনিশিয়েটিভ। এলাকার মানুষ, দেশের মানুষ উপকৃত হবে এবং আমার মনে হয় যে এই জায়গাটা খুবই পটেনশিয়াল, প্রচুর এলাকা আছে আরও অনেক উন্নয়ন করার জন্য, এডুকেশনের জন্য অনেক কিছু করা যেতে পারে এখানে আরও, শুধু মেডিকেল কলেজ নয়। তো এটাকে কেন্দ্র করে অনেকেই হয়তো আকৃষ্ট হবেন এবং আমরাও আকৃষ্ট হব আরও কী কী জিনিস নতুন করা যায় এই ধলাইয়ের উন্নতির জন্য। আমরা হয়তো, যেহেতু আমার বাড়ি বিশালগড়, আমি হয়তো ওই জায়গায় মেডিকেল কলেজটা করতে পারতাম, কিন্তু আমি ওইভাবে এটাকে ভাবিনি। বিশালগড়টা বা আগরতলার খুব নিকটে, আমরা চেষ্টা করেছি যে একটু দূরে কোথায় করা যায়, যেখানে ওইটা একটা নতুন সিটি তৈরি হয়ে যাবে, যে এবং আরবানাইজেশন যদি হয় তাহলে এইভাবে মানুষকে অ্যাট্রাক্ট করবে, একটা ট্যুরিজম বাড়বে। তো সেইটা হয়তো পুরো রাজ্যেরই একটা উন্নতি হবে। তো সেই জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি এবং যে সুন্দর একটা এলাকা, সেটা হলো যে প্রাকৃতিক পরিবেশটা, হ্যাঁ, কিছুটা লেক, কিছুটা আবার মানে বাঁশঝাড় গাছ, হ্যাঁ, তারপর একটু টিলা, এটা একটা অন্যরকম পরিবেশ। ছাত্রছাত্রীরাও খুব আনন্দ পাবে এখানে পড়াশোনা, এবং পড়াশোনা যারা করাতে আসবে প্রফেসররা, তারাও একটু সুন্দরভাবে থেকে করাতে পারবে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে এবং ওনার টিমকে, যেহেতু দ্রুত এটাকে ডিসিশন নিয়েছেন এবং এটাকে প্রসেস করে দিয়েছেন। গত সপ্তাহের একদিনের বসায় পুরোটা কমপ্লিট। ইটস ফ্যান্টাস্টিক। আমার মনে হয় না যে কোনো রাজ্যে এরকম এত দ্রুত কোনো ডিসিশন নিয়ে কাজগুলো এগোতে পারে, এবং এটা আমাদেরও মধ্যে ভিতরে একটা কী বলবো স্পিড বাড়িয়ে দিল, এবং আপনাদের সকলের সহযোগিতা এটাকে একটা অন্যরকম ইউনিক মেডিকেল কলেজ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাদের সাহায্যে সবচেয়ে বেশি এটাকে ত্বরান্বিত করব, এটাই আমাদের ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, खोमपुई। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.